আপনাদের পরিবারে যাদের অনেক বেশি অভাব অনটন এবং দুঃখ কষ্ট পেরেশানিতে আপনারা পড়ে আছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, এই পবিত্র রজব মাসের মধ্যে মাগরিব এবং ফজরের পরে আল্লাহ তাআলার শিখানো কুরআনুল কারীম থেকে সূরা হাশরের শেষ 3টি আয়াত এই নিয়মে যদি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে কোনো ধরনের অভাব অনটন থাকতে পারে না। আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ তাআলা যত ধরনের অভাব অনটন আছে সব কিছু দূরীভূত করে দিবে, কামাই রোজগারি বরকত দান করবে, দুশ্চিন্তা দূরীভূত করে দিবে, হতাশা দূরীভূত করে দিবে, সব কিছু দূরীভূত করে দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়া ভরপুর করে দিবে একমাত্র এই সূরা হাশরের শেষ 3টি আয়াতের উসিলায়। আল্লাহু আকবার! এত পাওয়ারফুল একটি আমল আজকে আপনি শিখবেন না? এই জন্য আপনাদেরকে আজকে অনুরোধ করি বলবো, গুরুত্বপূর্ণ আমলটা শেখার জন্য ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। জীবনে অনেক ভিডিও তো দেখে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটা একদম আমলের নেওতে আপনারা দেখবেন এবং মনোযোগ দিয়ে আমলটা শিখবেন ইনশাআল্লাহ। আমি আমলটা বলে দিচ্ছি, এর আগে আমি হাদিসটা বলে নিই। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিস শরীফের মধ্যে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে চক্ষুগুলো বন্ধ করে সূরাতুল হাশরের শেষ 3টি আয়াত এই নিয়মে পাঠ করতে পারে, মাগরিবের পরে যদি সে এই সূরা হাশরের 3টি আয়াত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 রহমতের ফেরেশতা সে ওই রাত্রে অ্যাক্সিডেন্টের হাতে মরবে না, অ্যাক্সিডেন্টে মারা যাবে না, অর্থাৎ যত ধরনের মুসিবত রয়েছে কোনো মুসিবত তাকে স্পর্শ করবে না। জিন ভূতের আক্রমণ কিন্তু অনেক সময় হয়ে থাকে, রাতে কিন্তু অনেক সময় জিনে ধরে থাকে, আপনাকে জিনে ধরবে না। যত ধরনের জাদু টুনা কুফরি কালাম সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবে ফেরেশতার মাধ্যমে। 70,000 রহমতের ফেরেশতা আপনাকে পাহারাদারি করবে সারা রাত। এরপরে বিশ্ব নবী বলেন, ফজরের নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই নিয়মে আবার সূরা হাশরের শেষ 3টি আয়াত পাঠ করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সারা দিন 70,000 রহমতের ফেরেশতা তাকে পাহারাদারি করবে। যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা আছে সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সম্পাদন করে দিবেন ইনশাআল্লাহ। ফেরেশতা যদি আপনার সাথে থাকে প্রত্যেকটা কাজে আপনার কি হবে? বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের আয়াতে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য এমন কিছু রক্ষক ফেরেশতা নিযুক্ত করে রেখেছি যে সমস্ত ফেরেশতারা তাদের সামনে পেছনে ডানে বামে চতুর্দিক দিয়ে তাদেরকে হেফাজত করে থাকে। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরেও এটা হলো রজব মাস, চলছে রজব মাস। এই রজব মাসের ব্যাপারে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত বন্দেগীতে মনোযোগী হতেন, অন্য কোন মাসের মধ্যে তিনি এরকম ভাবে মনোযোগী ইবাদতের মধ্যে হতেন না। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা বুঝতে পারতাম শাবান মাস হয়তো চলে আসছে, এরপরেই হয়তো রমজান মাস চলে আসছে, কারণ আল্লাহর রাসূল ইবাদতের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে আমলটা কিভাবে করবেন আমি বাংলাতেও দিয়ে দিচ্ছি, কিভাবে আপনাদেরকে আমলটা করতে হবে নিয়ম কানুনটাও আপনারা শিখতে পারবেন এখন বলে দিচ্ছি, এবং সহিহ শুদ্ধ উচ্চারণটাও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আউযুবিল্লাহ ভিন্ন একটি সিস্টেমে 3 বার পাঠ করতে হবে। আমি পাঠ করাইয়া দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনের মধ্যে বাংলাতে দেখে দেখে আমার সাথে সাথে বলে বলে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন আর মনে মনে এটা ভাবুন, অনেক আমল জীবনে করছি, কোনো আমলই কবুল হচ্ছে না। আল্লাহ, আমি আজকে এই আমলটা করতেছি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ
কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে এই সমস্ত সমস্যাগুলো অন্তরে জাগিয়ে আপনাকে কিন্তু এই আমলটা করতে হবে। আপনি এখন সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখে রাখুন খুব মনোযোগ দিয়া। এই সিস্টেমে আপনি 3 বার আউযুবিল্লাহ বলবেন। আউযু বলেন, দেখে দেখে বলেন, আউযু বিল্লাহিস। উচ্চারণ যদি সহি শুদ্ধ না করেন তাহলে কিন্তু আমল কবুল হয় না। সারা জীবন আমল করছেন, 40 বছর, 50 বছর, 60 বছর, এমনকি সারা জীবন চলে যাচ্ছে, আপনি এই সূরা হাসর আমল করতেছেন, কোনো বরকত পাচ্ছেন না। এর কারণ একটাই, আপনার আমল সহি শুদ্ধ হয় না। সহি শুদ্ধ করে আমল না করলে সারা জীবন আমল শুধু করেই যাবেন, একটা আমল আপনার কবুল হবে না, একটা আমলও আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হবে না। চেষ্টার মধ্যে আপনাকে থাকতে হবে। আজকে একটু কষ্ট করে চেষ্টা করেন না। আউযু আউযু বিল্লাহিস বলতে হবে। আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম। এরকমই 3 বার বলতে হবে আপনাকে। আশা করি নিয়মটা বুঝতেছেন। 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পাঠ করবেন একদম সহি শুদ্ধ করে। আবার একবার পাঠ করুন। আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম। 3 বার এরকমই পাঠ করবেন। এরপরে আপনি সূরা হাসরের শেষ 3টি আয়াত আপনাকে পাঠ করতে হবে। খুব মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। হুয়াল্লাহুল্লাযী বলেন, বলতে হবে সাথে সাথে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাহু আলিমুল বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু বলেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরকম ভাবে মাগরিব এবং ফজরের পরে অবশ্যই আপনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে এই ভিন্ন নিয়মে সূরা হাসরটা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে মাগরিব এবং ফজরের নামাজটা পড়ার পরে পাওয়ারফুল এই আমলটা করার তৌফিক দান করো, আমিন। অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।